হ্যালো গাইস, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে আম নিয়ে বসে পড়লাম। প্রত্যেকবার তো আমের আচার আমার শাশুড়ি মামাকে বানায় দেয়। তো এবার ভাবলাম যে না, আমিও নিজে বানাই। কারণ উনি কতবার আমাকে বানায় দেবে। প্রত্যেকবারই উনি গাছ থেকে আম পেড়ে আমের আচার বানায় দেয়। এবার বাড়ির থেকে গিয়েছিলাম, ওখান থেকে গাছ থেকে আম পেড়ে পরে আম নিয়ে আসছি বাসায়। এখন সেই আমগুলো নিয়ে বসছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি যেহেতু আমের আচার বানাবো প্রথমবার, তো এই যে আমগুলো আমি ভালো করে ছুলে খোসা ছাড়িয়ে এনেছি। এখন এগুলো একটু ধুয়ে নেব। পরে যেটা আমি একটু হলুদ আর একটু সরিষা বাটা ভালো করে মাখায় একটু রোদে শুকাবো, যাতে যে জলটা আছে আমের মধ্যে সেটা শুষে যাবে। এই যে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকমের আচার বানাবো, একটা তেলের আচার বানাবো, একটা মিষ্টি আচার। কারণ মিষ্টি আচারটা আমার বাবাই খুব পছন্দ করে, প্রত্যেকবার ওর ঠাম্মি ওকে মিষ্টি আচারটা বানায় দেয়। তো তেলের আচারটা সম্ভবত বানাবো খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি বা ভাতের সাথে। তো এই যে আমি এখানে শুকনা মরিচগুলো তুলে নিচ্ছি, শুকনা মরিচের 5 ফোড়ন। এটা দেবো, একটু কালার না আসবে সে পর্যন্ত একটু ভাজতে থাকবো। এই যে আমার কালার হয়ে আসছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নামাই নেব। আমার ভাজা শেষ। এখন আমি অল্প করে একটু সরষের তেল দেবো, যাতে আচারটা তলে না লেগে যায়, আর আচারটা যাতে একটু তেল তেলে ভাব আসে। কারণ এটা যেহেতু মিষ্টি আচার, তো তেল দেবো না। তো আমি ওই তেলের মধ্যেই আমগুলো দিয়ে দিলাম। সরষা মাখায় রাখছিলাম আমগুলোর মধ্যে। এই যে আমগুলো দেওয়া হয়ে গেল। তখন আমি একটু হালকা নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম। আমি এটার মধ্যে জল ইউজ করব না, কারণ আমটা আমাদের গাছের আমটা খুব ভালো। এটাতে মানে মাংস বেশি, আর কি হয় মানে অল্পতেই গলে যায়, তাই আমার জল দিতে হবে না। এই যে আমার নাড়াচাড়া শেষ। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিনি ইউজ করব, গুঁড়ো ইউজ করব। যেহেতু গুড়টা একটু কম ছিল, তাই একটু চিনি আর গুড় দুটোটা মিক্স করে দেব। গুড়টা পুরোটা দিতে পারলে ভালো হতো, কারণ গুড়ের আচারটা খুব খেতে টেস্ট হয় বেশি। যাই হোক, আমি দুটোটাই মিশিয়ে দিলাম। এই যে আমি এখন চিনি আর আমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এই যে আমি এখানে একটু গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এখন আমার হয়েছে। এখন আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমের উপরে এখন দিয়ে দিতেছি। তো এই মশলাটা ভালো করে আমের মধ্যে মিশিয়ে নেব। তো আমি জানি না কে কীভাবে আচার বানান, আমি এভাবেই বানালাম প্রথম। তো এইভাবেই ভালো লাগে। আমার শাশুড়িও আমের আচার বানাতে খুব স্মার্ট। এই যে আমার আচার মশলাটা মিশানোর পর এরকম কালার আসছে। এই যে আমার আচারের কালার। তো আপনারা কে কীভাবে বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার আচারের ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই।